হয় নাই। তারা জোর করে দখলে ছিল। আপনার সমবায়ের কর্মকর্তারা একটা সমবায় গভর্নমেন্ট কর্তৃক একটা আহ্বায়ক কমিটি করে দিচ্ছে। ওই সমবায়ের কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আইসা মার্কেটটা নিয়ন্ত্রণে নিচ্ছে, তারা বুঝে নিচ্ছে আর কি, যে আমাদের দখল থেকে তারা বুঝে নিচ্ছে। না, এটা সম্পূর্ণ ভুল বক্তব্য। আপনার হলো, কারণ আপনি যেহেতু নিজেও উপস্থিত ছিলেন, সমবায়ের কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে সম্পূর্ণ আইন মেনে তারা মার্কেটটা বুঝে নিচ্ছে। এখন জামাতের যে লোকজন কথিত নেতারা ছিল, তারা এখানে তাদের চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে। এই জন্য বিএনপির লোকজন চাইছে এখানে চাঁদাবাজিটা বন্ধ হোক, এই জন্য উল্টা বিএনপিকে ব্লেম দিচ্ছে। কিন্তু এখানে কোনোই আপনার দখল বা জোর করে কোনো কিছুই করা হয়নি। আর এটা দলীয় লোকজন কিছুই করে নাই। এই কাজটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী এবং সমবায়ের লোকজন এসে বুঝে নিচ্ছে, দলীয় কেউ বুঝে নেয় না। ওখানে সাংবাদিক বাইরেও উপস্থিত ছিল। আতঙ্কিত তাদের স্ট্যাম্প নিয়ে এসব মহড়া দেওয়া এবং মার্কেটে তারা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করতেছে। আসলে হলো, সত্যটা হলো, তারা নিজেরা চাঁদাবাজি করতো, ওই চাঁদাবাজ থেকে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সমবায়ের কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা তাদেরকে উৎখাত করার পরে তারা আবার স্ট্যাম্প নিয়ে, হকি স্টিক দিয়ে, মহড়া দিয়ে আবার তাদের চাঁদাবাজির স্থানটা পুনরায় দখল করার জন্য, মার্কেটটা পুনরায় দখল করার জন্য তারা মহড়া দিচ্ছে। কিন্তু মিডিয়াতে তারা বক্তব্যটা প্রচার করতেছে তারা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করতেছে। আমরা ব্যবসায়ীরা এই জন্য আতঙ্কিত। আমি একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে, ব্যবসায়ী সমিতির পরিচালক হিসাবে, ব্যবসায়ীরা আমাদের কাছে আতঙ্কিত বোধ করতেছে, আমাদের কাছে অভিযোগ দিচ্ছে। এটার প্রতিবাদেই মূলত আমরা আজকে সংবাদ সম্মেলন করছি, যেন এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে ব্যবসায়ীরা মুক্ত থাকতে পারে। ঠিক আছে, জামায়াতের উচ্চ পর্যায়ের নেতারা যেন সচেতন হয়। তাদেরকে যে ভুল বুঝিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে এই কাজটা করানো হচ্ছে, এবং ব্যবসায়ীরা এতে আতঙ্কিত বোধ করছে। লাঠি সোঁটা নিয়ে এলাকায় মহড়া আগে কখনো দেখা যায়নি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।